সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে একটি রিসোর্টের মালিক ও 2 পর্যটককে অপহরণ করেছে বনদস্যু বাহিনী। পরে জিম্মি পর্যটকদের কাছে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, জিম্মিদের অবস্থান সম্পর্কে কি নিশ্চিত হওয়া গেছে কিনা, এবং যে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড, কতটুকু অগ্রগতি হলো আসলে? প্রায় গত শুক্রবার দুপুরের পর থেকে আসলে এই অপহরণের ঘটনাটি ঘটেছে। যদিও বিষয়টি গতকাল শনিবারকে জানাজানি হয়েছে দুপুরের পর থেকে, এবং তার পরপরই আমরা যখন কোস্টগার্ড এবং পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই যে পর্যটক এবং যিনি রিসোর্ট মালিক রয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে এই উদ্ধার অভিযান কতটুকু সফল হয়েছে বা এখন পর্যন্ত কি তাদেরকে যে বনের মধ্যে বা তারা কি বনের বাইরে রয়েছেন, সেই বিষয়ে আসলে কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। আমরা কিছুক্ষণ আগেও কোস্টগার্ডের মোংলার যে জোনের যিনি মিডিয়া কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে এই অভিযান এখন অব্যাহত রয়েছে এবং কোস্টগার্ডের বিভিন্ন টিম কাজ করছে। তবে এখনই পর্যন্ত আসলে এই অভিযানের আসলে ফলাফল কি হয়েছে সেটি বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো বিষয় জানতে পারেন। আমরা এই যে ধানবাড়ির যে এলাকাটিতে এই ঘটনাটি ঘটেছে, সেই জায়গাটার যে পশ্চিম বন বিভাগের মধ্যে পড়ে এবং পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক বিপদচন্দ্র চাঁদ দাস, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই রিসোর্ট গুলো আসলে অবৈধ। তিনি বলছেন যে বন বিভাগের অনুমতি ছাড়াই এই রিসোর্ট গুলো থেকে পর্যটকরা এবং এই রিসোর্টের যারা মালিক থাকেন তারা বনের ভিতরে প্রবেশ করে। ঠিক এই ঘটনাটি গত শুক্রবারই ঘটেছে এবং এই গোলকানন রিসোর্টের যিনি মালিক শ্রীপতি বাছার, তিনি তাদের তাদের যে 4 জন পর্যটক নিয়ে তিনি বনে আসলে প্রবেশ করেন এবং হাংমারি স্টেশনের চাঁদপাই রেঞ্জের ঘাগড়ামারি টহলপাড়ি সংলগ্ন যে কেনুয়ার খাল, সেই কেনুয়ার খালে পৌঁছানোর পর তাদেরকে বনদস্যুরা আটক করে এবং সেই পর্যটকদের মধ্যে যে 2 জন নারী পর্যটক ছিল তাদেরকে আবার বনদস্যুরা রাত্রে ফেরত দিয়ে গেছে রিসোর্টে। শুধুমাত্র 2 জন যে পর্যটক, পুরুষ পর্যটক রয়েছেন তিনি এবং এই যে এই রিসোর্টের যিনি মালিক তিনি হচ্ছেন শ্রীপতি বাছার, এই 3 জন এখন পর্যন্ত অপরিচিত অবস্থায় রয়েছেন এবং তাদেরকে আসলে পাওয়া যায়নি। তবে আমরা যে ওইখানকার যে অন্যান্য যে রিসোর্ট গুলো রয়েছে সেই রিসোর্ট মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি, তখন এই রিসোর্ট মালিক অ্যাসোসিয়েশনের অনেক কর্মকর্তা নাম প্রকাশ অনিচ্ছুক। তারা বলছেন যে এই বনদস্যুদের যে উত্তাপ, যে যে বিরক্ততা, সেটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই বেড়েছে। গত আগস্ট মাসেও এই গোলকানন রিসোর্টে একটি বাহিনীর পক্ষ থেকে আসলে চাঁদা দাবি করা হয় এবং শোনা যায় যে এই বাহিনীকে তারা চাঁদা দিয়েছিলেন। এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকটি রিসোর্টেও কিন্তু বনদস্যুদের পক্ষ থেকে চাঁদা দাবি করে চিঠি দেওয়া হয়েছে এবং তারপরে প্রশাসনকে জানানোর পরে আসলে প্রশাসন ব্যবস্থা নেওয়ার পরে এবং টহল জোরদার করার পরে কিন্তু তেমন ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি। এবং এর পরে অবশ্য গত শুক্রবারে এই ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত প্রশাসনের বিচার চলছে আর বন বিভাগ বলছে যে এই রিসোর্ট গুলো আসলে বন বিভাগের অনুমতি ছাড়া হয়েছে এবং এই রিসোর্ট গুলো থেকে যে পর্যটকরা বনে প্রবেশ করেন তারা অনুমতি ছাড়া অবস্থায় প্রবেশ করেন, যার কারণে তারা এই বিষয়ে আসলে কোনো কিছুই বলতে চাচ্ছেন না এবং তারা বলছেন যে পরিবেশ অধিদপ্তরের উচিত যে সুন্দরবনের একেবারে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে এই ধরনের রিসোর্টের অনুমতি না দেওয়া। সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনায় খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল।